বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে। এবারে আমি একটা জায়গায় ঢেলে নেব। বন্ধুরা গ্রামের পদ্ধতিতে আমি কিন্তু মাছ কাটছি। গ্রামে যে আমরা কাঠের উনানে যে ভাত রান্না করি ওগুলার যে ধুলোগুলা হয় ওগুলা দিয়ে, এগুলা আমরা মুষ বলি, ওগুলা দিয়ে আজকে মাছটা কাটলাম। আগে দেখুন, আপনারা যারা মাছ এভাবে কাটেন না তারা মনে হয় ঘিন করবেন, ছিছা বলবেন। আমরা গ্রামে এভাবেই মাছ কাটি, এটা আমাদের গ্রামের পদ্ধতি। মাছটা আমার কাটানো হয়ে গেছে, সবগুলো আমি কেটে নিয়েছি। এবারে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো, একবারে রান্না করে দেখা হবে। আচ্ছা বন্ধুরা, আমি এখানে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে মাছের মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ। মাছটা এবারে আমি মেখে দেবো। আর উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে, আমি তেলও দিয়েছি। এবারে মাছগুলো আমি ভেজে নেব। আর দেখুন পুরো একদম হাই হিটে জাল দিয়েছি। এবারে মাছগুলো আমি ছেড়ে দেবো। দুটো করে মাছ ভাজবে, নাহলে কিন্তু মাছগুলো বেঁচে যাবে। এদিকে আমি মাছটা ভাজছি, আর এদিকে কাঁচা আলু বাটা দিয়ে আমি মাছের ঝাল বানাবো। দেখুন তাহলে কাঁচা আলুটা এইভাবে করে কুচি করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এইভাবে করে বেটে নেব। আমি পেঁয়াজ, লঙ্কা আর আদা রসুন বেটে নিয়েছি। মাছটা ভাজানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। নিয়েছি, এবারে তুলে নিচ্ছি একটা জায়গায়। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, আলু বাটাটা দিয়ে দিলাম। একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, সব আসতে দিয়ে দেবো 1 ছোটো চামচ হলুদ, মতো লবণ। এবারে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি অল্প একটু জল দিলাম, জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। কাঁচা আলু, যেহেতু এটা কাঁচা আলু দিয়ে মাছের ঝাল, কাঁচা আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি একটু গ্রেভি করব, তার জন্য একটু দিব জল। এবারে গ্রেভির ঝোলটা খুব ভালো করে ফুটছে, এবারে আমি মাছ দিয়ে দেবো। আমি 4টা মাছ দিলাম, একটা ভাজা রাখলাম। এবারে আরেকটু ফুটিয়ে নেব। বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে। এবারে আমি একটা জায়গায় ঢেলে নেব।
ভাতের সঙ্গে আমি কাঁচা আলু বাটা দিয়ে মাছের ঝোলটা নিয়েছি। আর যে দেখুন গ্রেভিটা দেখুন একবারে, এত সুন্দর গ্রেভি হয়েছে না, খুব সুন্দর। অল্প তেল মশলা দিয়ে আজকে আমি কিন্তু রেসিপিটা বানালাম। এবারে একটা মাছ নিয়ে নিচ্ছি। আর একটু গ্রেভি নেব, খুব সুন্দর হয়েছে গ্রেভির কালারটা। যাদের হাতের কাছে অল্প সময় থাকবে তারা এইভাবে রান্নাটা করে নিতে পারবেন, সময় লাগবে না বেশি। আর যে দেখুন গ্রেভিটা দেখুন একবারে কত সুন্দর গ্রেভিটা, রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে খুব খেতে ভালো লাগবে। এবার আমি খাবো। যারা এইভাবে রান্না করে খাওনি তারা কিন্তু অবশ্যই খাবেন, খুব ভালো লাগে। নতুন আলু, সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। মাছটাও টাটকা মাছ, জ্যান্ত, ভালো লাগছে। বন্ধুরা আমার রান্নাটা তো দেখলেন, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। আর কমেন্টে কিন্তু বলতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ টাটা।